স্বর্গমত ভূমি সব জায়গায় আমি স্বর্গমত ভূমি সব জায়গায় আমি এটাই হলো আমার কাম বলো নারদ ঋষি আমার নাম বলো নারদ ঋষি আমার নাম হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভুবন ভ্রমণ করি ঠিকির বাহনে সংবাদ নয়ে যায় কৈলাস ভবনে ভুবন ভ্রমণ করি ঠিকির বাহনে সংবাদ নয়ে যায় কৈলাস ভবনে হরি নাম ছাড়া মুখে হরি নাম ছাড়া মুখে আর কিছু নাই বলো নারদ ঋষি আমার নাম বলো নারদ ঋষি আমার নাম বলো নারদ ঋষি আমার নাম হরি বল হরি বল হরি বল হরি বল মামিমা ভাগ্নি তুমি এসেছো ভাগ্নি? হ্যাঁ মামিমা সদাই সর্বদাই ঢেকিরে বৃষ্টি করে স্বর্গমত পাতালে ভ্রমণ করলাম তো হ্যাঁ মনে বড় আশা হলো যে এই পথ ধরে যখন যাচ্ছি আমি একটু ঢেকির বাউন হইতে আমার গঙ্গা মামিমার সাথে সাক্ষাৎ করি কিন্তু মামিমা একটি কথা বলবো। কি ভাগ্নি? আপনি এখানে কি করছেন মামিমা? আমি হ্যাঁ তোমার মামার জন্য ধান ধুত্রু বেটি রাখবো। নারায়ণ 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 মামা আমার সিদ্ধি ভাঙ গাজা ধুতরা খাই বলে আমার গঙ্গা মাইমা মামার জন্য সিদ্ধি ভাঙ বাড়ছে। মামি জানতেও পারিনি যে আজ ওই মত্তধামে কি লীলা হচ্ছে। মামিমা বলো ভাগ্নি। আপনাকে একটি কথা বলার জন্য এসেছিলাম। কি কথা ভাগ্নি? কিন্তু আপনাকে বলতে ভয়ও লাগছে আবার না বললেও হয় না। কিন্তু আপনি যদি আদেশ করেন নিশ্চয়ই আমি বলবো। নিশ্চয়ই বলো ভাগ্নি। হ্যাঁ বলবো মামা। বলো মামিমা বলো। আমি যখন স্বর্গমত্ত পাতালে ভ্রমণ করতে গেলাম হ্যাঁ স্বর্গের সংবাদ শুভ। কি হয়েছে ভাগ্নি? স্বর্গের সংবাদ এত সুন্দর সংবাদ খুব সুন্দর লাগলো। পাতালপুরীতে প্রবেশ করলাম পাতালের সংবাদ শুভ। মত্তধামে গিয়ে কি দর্শন করলাম মামিমা? কি ভাগ্নি? এক দুঃখিনী নারী তার মৃত স্বামীকে বক্ষে ধারণ করে আপনার ওপরে দিয়ে বয়ে যায় দেবতা নগরে। কিন্তু মামিমা সেই বেহুলা একা এক করে সকলে দেবদেবীর চরণে পুষ্প জল দিয়েছে অথচ আপনার ওপর দিয়ে বয়ে যায় তাইনি আপনার চরণে সেই পুষ্প জল। কি বলছো ভাগ্নি? হ্যাঁ মামিমা হ্যাঁ এই মতো সকলে দেবদেবী যদি জানতে পারে যে বেহুলার সকলের চরণে পুষ্প জল দিয়েছে তাইনি আমার গঙ্গা মাইমার রাঙা চরণে পুষ্প জল আপনাকে কেউ দেবতা বলে স্বীকৃতি দেবে না মামিমা। সত্য যদি হয় ভাগ্নি হ্যাঁ হ্যাঁ করবো আশীর্বাদ। হ্যাঁ আর মিথ্যা কথা হইলে ভাগ্নি হ্যাঁ করবো অভিশাপ। আরে বিলম্ব না করে এই মতো আমার সাথে চলুন মত্তধামে। মত্তধামে আমি নিশ্চয়কে রেখে দেবো আপনাকে যে বেহুলা তার স্বামীকে বক্ষে ধারণ করে আপনার ওপর দিয়ে বয়ে যায় অথচ আপনার চরণে দেয়নি পুষ্প জল। তাই হয় ভাগ্নি চলুন। ও কুলে ভাসিছে ভেড়া পতি নয়ে আমি একা না 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 ভেলায়ার চলে না 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 ভেলায়ার চলে না। ও কুলে ভাসিছে ভেলা পতি নয়ে আমি একা আর ও কুলে ভাসিছে ভেলা পতি নয়ে আমি একা না 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 ভেলায়ার চলে না 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 না
কতই দূর হতে ভেলা কতই দূরে এলো কতই দিনে যাব আমি দেবতা নগর আর কতই দূর হতে ভেলা কতই দূরে এলো কতই দিনে যাব আমি দেবতা নগর মরা স্বামী নয়ে আমি ভেসেছি সাগরে আর মরা স্বামী নয়ে আমি ভেসেছি সাগরে না 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 ভেলায় আর চলে না 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 ভেলায় আর চলে না স্বামী কথা বলো আরে হাইরে আমার দারুণ বিধি এই ছিল কপালে মৃত্যু স্বামী বক্ষী নই কলা ভেলাতে আরে হাইরে আমার দারুণ বিধি এই ছিল কপালে মৃত্যু স্বামী নই বুকে কলার ভেলাতে ভেসে যাব দেব পুরে স্বামী ফিরাইতে আর ভেসে যাব দেব পুরে স্বামী ফিরাতে না 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 ভেলায় আর চলে না 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 ভেলায় আর চলে না কুলে ভাসিছে ভেলা পতি নয়ে আমি একা আর কুলে ভাসিছে ভেলা পতি নয়ে আমি একা না 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 ভেলায় আর চলে না 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 ভেলায় আর চলে না 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 হরি বলে হরি বলে হরি বলে হরি বলে মামিমা বলে ভাগিনী আসুন মামিমা আসুন আসুন হরি বল হরি বল হরি বল হরি বল মামিমা গো বলে ওই ভাগিনী। আপনাকে বলেছিলাম না মামিমা মত্তধামে এক দুঃখিনী তার মৃতপতিকে বক্ষে ধারণ করে আপনার ওপর দিয়ে বয়ে যায় সত্যি ওই বলেছে রৌদ্র ভাগিনী। দেখে রে মামিমা ওই দুঃখিনী আপনার ওপর দিয়ে বয়ে যায় তোমাকে বক্রা আমি লক্ষ সত্যি মাজার হয়ে কিন্তু আপনার চরণে দেয়নি পুষ্পজল এর কি বলছো প্রতিশোধ ভাগিনী? আপনাকে নিতে হবে এই মত্তধামে তাই হয় ভাগিনী এই মধ্যে আপনি আর বিলম্ব না করে মাইমা ঝড়ে বৃষ্টি তুফানের সৃষ্টি করুন এই নাবালিকাকে এই মেয়েটিকে ঘূর্ণি ঝড়ে ফেলে তার স্বামীকে আপনি চুরি করে নিয়ে চলুন আপনার সেই ঠিক আছে ভাগিনী কোথায় ঝড় সৃষ্টি এই মতো তুমি কাল সৃষ্টি সৃষ্টি করো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। স্বামী কোথায় একে তুমি কোথায় গেলে কোথায় হারালে স্বামী সারা দাও সারা দাও সারা দাও মা কোথায় দেবী তুমি কোথায় আজ আমার স্বামীকে হারাতে হলো এই সাগরে একবারে দাও সারা দাও সারা দাও জয় মা মনসা জয় মা মনসা জয় মা জয় মা জয় মা
জয় মা জয় মা জয় মা মনসা মা আর বিপদে পড়েছি উদ্ধার করো তুমি কোথায় আছো দেবী সিজু আবাসিনী আর বিপদে পড়েছি উদ্ধার করো তুমি কোথায় আছো দেবী সিজু আবাসিনী জয় মা জয় মা জয় মা মনসা জয় মা জয় মা জয় মা মনসা মা বিহুলা বিহুলা কি আজ দৃশ্য দেখি তোরে আমি আজ কলার ভেলায় শালার মঞ্জিত করে ভেসে যাচ্ছিলি নিজে স্বামীকে বক্ষে নয়ে, কিন্তু আজ কে ঘূর্ণি পাকে? আজ কেন তুই ঘূর্ণি পাকে বিহুলা? না না মাগো আজ আমি এই ঘূর্ণি পাকে পড়ে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি মা, রক্ষা করে দিবি রক্ষা করো। না 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 এ কি? আজ যদি বেহুলা যদি ঘূর্ণি পাকে থাকে তাহলে যে আমার কাছে সিদ্ধি হবে না। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি বেহুলার ঘূর্ণি পাক বন্ধ করব। আমি যে পারছি না বেহুলা রক্ষা করতে, আমি যে বন্ধ করতে পারছি না তোর এই ঘূর্ণি পাক। শোনে বেহুলা, যখন এই গঙ্গাতে তুই ঘূর্ণি পাকে পড়েছিস, বিপদে পড়েছিস, একমাত্র রক্ষা যদি করতে পারে এই মুহূর্তে তুই ব্রহ্মদেবকে স্মরণ কর। ওম ব্রহ্মদেবায় নমঃ ওম ব্রহ্মদেবায় নমঃ। কে আমায় স্মরণ করে ব্রহ্মদেব ব্রহ্মদেব বলে আমায় স্মরণ করে? এমন কে কোন ভক্ত রয়েছে কেন আমায় স্মরণ করে এমন কি বিপদে পড়েছে না? আমি আর এই পরিত্যাগ করে যাব সেই ভক্তের কাছে। ওম ব্রহ্মদেবায় নমঃ। অন্ত মানবী, কেন তুমি আমায় স্মরণ করেছো? প্রভু আজ আমি ঘূর্ণি পাকে পড়ে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, রক্ষা করুন প্রভু। কি বললে? তোমার স্বামী এই সাগরের মাঝে হারিয়ে গেছে, তাই তুমি আমায় স্মরণ করেছো? বেশ মানবী, কোনো চিন্তা করবে না, এই মুহূর্তে আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেব। বারবার আমি চেষ্টা করলাম তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য, আমার সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল। তাহলে কি পারবো না আমি তার স্বামীকে ফিরিয়ে দিতে? মানবী, বলো প্রভু। আমি তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারলাম না। প্রভু তাই তাই তুমি এই মুহূর্তে বিষ্ণুদেবকে স্মরণ করো, বিষ্ণুদেব তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবে। ও তোমায় ডেকে ডেকে হলাম সারা, তুমি একবার দেখা দাও প্রভু আরে না ঘুমা জাগো গোলক বিহারী হরি यार ना घुमा जागो गोलोक बिहारी हरि हरि ना घुमा।
শিবায় ওম নমঃ। তরুণী, প্রভু, তোমার নিষ্ঠাপূর্বক ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে ছুটে এসেছি তোমার নিকটে, বলো না। প্রভু আমার প্রণাম গ্রহণ। আশীর্বাদ করি মঙ্গল হোক। এমন কি বিপদে তুমি আজ আমায় স্মরণ করেছো তরুণী? প্রভু, আজ এই মাস সমুদ্র দিয়ে মৃত্যু স্বামী নিয়ে ভেসে চলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কাল বৈশাখীর ঝড় উঠে তারপর আমার ভেলাকে ভেঙে তছনছ করেছে। কি বলছো তুমি? আমি যে স্বামী হারিয়েছি, স্বামী হারিয়ে ফেলেছো? তুমি শুধুমাত্র তোমার স্বামী চাও? বেশ, তাই হবে, চিন্তার কোনো কারণ নেই। এসেছি যখন তব নিকটে তোমার স্বামী ফিরিয়ে দেব। ও ও ও দেখি, আজ যেন তার স্বামী আমি ফিরিয়ে দিতে পারি না। কিন্তু না না, তাকে আজ উপায় বলে দেবো। শোনো তরুণী, আমি যে তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারলাম না। না, এ হতে পারে না প্রভু। কেঁদো না, কেঁদো না, গোসাইয়ের জিয়ারি, তোমারই রক্ষা করিবে গোলক বিহারী। তবে শোনো, আমি তোমায় আজ উপায় বলে দেব। এই মুহূর্তে তুমি ত্রিলোকের ঈশ্বর দেবাদিদেব মহেশ্বরের শরণাপূর্ণ যদি হও, নিশ্চয়ই তোমার মনের আশা পূর্ণ হবে, নিশ্চয়ই তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাবে। তাই হবে প্রভু। আশীর্বাদ করি মনোবাঞ্ছা পূর্ণ হোক। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। হে তুমি ডমরুধারী, তুমি জটাধারী, ও নাথের না। তুমি ডমরুধারী, তুমি গদাধারী, ও নাথের না। আর তোমারও কৃপা পেলে ফিরিয়ে পাই স্বামী। তোমারও কৃপা পেলে ফিরিয়ে পাবো স্বামী। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। মহেশ্বর, আশ্চর্য হয়ে যায়। প্রণাম গ্রহণ করুন, বাঁচান বাঁচান, রক্ষা করুন। কি পরিস্থিতি বিপদে? না না না, তার স্মরণ যখন আমি মুক্ত হয়েছি, ছুটে এসেছি কৈলাস থেকে। এই মুহূর্তে আমি থেকে ঘূর্ণি বাঘ থেকে রক্ষা করলাম। ভক্তাধীন ভগবান আমি। বলো দুঃখিনী, বলো কেন তুমি আমার শরণাপন্ন হয়েছ? হ্যাঁ? ওই সাগরে মৃত স্বামীকে ভেসে নিয়ে চলেছিলাম দেবতার নগরে। হ্যাঁ। হঠাৎ করে কাল বৈশাখীর ঝড়ে এসে আমার ভোরা তলিয়ে দেয় সাগরের জলে। স্বামীকে হারিয়ে ফেলেছি। আমার স্বামী বেরিয়ে দিন, বেরিয়ে দিন। কি বলছো তুমি? হে প্রভু, তোমার ভক্তিতে রয়েছে অপার শক্তি। আজ তোমার ডাকে যখন আমি ছুটে এসেছি গঙ্গা গর্ভে, আমি তোমায় কথা দিচ্ছি অবশ্যই ফিরিয়ে পাবে তোমার স্বামীকে তোমার বক্ষ মাঝে। তাই হবে প্রভু, তাই। শান্ত হও দুঃখিনী, শান্ত হও। অবিলম্বে ফিরে পাবে তুমি তোমার স্বামীকে। আমি এই মুহূর্তে তোমার স্বামীকে গঙ্গা গর্ভ থেকে তুলে দেব তোমার আঁচলে। ও ও ও আহ! কি? আমি যে কথা দিয়েছি তার স্বামীকে ফিরে দেবো, কিন্তু আমার একা দ্বারা সম্ভব হয় না। তবে তবে কি করা যায়? না, আমরা ত্রিশক্তি এক হব, ত্রিশক্তি এক হয়ে ফিরিয়ে দেবো তার স্বামীকে তার বক্ষ মাঝে। কোথায় সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, পালন কর্তা বিষ্ণুদেব,
অবিলম্বে ছুটে এসো সবাই গঙ্গা গর্ভে ছুটে এসো। ওগো, সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, পালনকর্তা বিষ্ণুদেব, এই দুঃখিনীকে আমি কথা দিয়েছি তার স্বামীকে তার বক্ষ মাঝে ফিরিয়ে দেবো, কিন্তু আমার একা দ্বারা সম্ভব হয় না। তাই আমরা ত্রিশক্তি এক হয়ে ফিরিয়ে দেবো তার স্বামীকে তার বক্ষ মাঝে। তাই হবে মহেশ্বর। আসুন আমরা সকলে মিলে আজ তার স্বামীকে ফিরিয়ে দিই। আমাদের ত্রিশক্তি বিফলে যায়, তবে কি আমার দেওয়া কথা যদি যায় বিফলে, ধর্ম যাবে রসাতলে। ওগো পালনকর্তা বিষ্ণুদেব, মহেশ্বর, সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, বলো মহেশ্বর। এখন কি উপায় করা যায়? আমাদের যে গুরু রয়েছে, আমাদের দেবতার গুরু বৃহস্পতি, আমরা সকলে মিলে দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হব, তার কাছ থেকে আমরা উপায় জেনে নেব। অবশ্যই মহেশ্বর। বিলম্ব নয়, অবিলম্বে আমরা সকলে দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হয়। দেবগুরু বৃহস্পতি নমঃ। দেখা দাও গুরুদেব, গুরু বৃহস্পতি নমঃ। দেখা দাও গুরুদেব। শান্তি শান্তি শান্তি। এটি এই সাগর সৈকতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব উপস্থিত হয়ে এই দেবগুরু, এই অধম দেবগুরু বৃহস্পতিকে স্মরণ করেছ। কিন্তু আজ যে সকলে কথা দিয়ে ফেলেছি, কি কথা? এক দুঃখিনী নারীকে তার স্বামীকে তার বক্ষে আমি ফিরিয়ে দেব, কিন্তু কিন্তু আমাদের দ্বারাই যে সম্ভব হয়নি সে কার্য। তবে আজ যদি কথা দিয়ে কথা না রাখতে পারি, তবে যে দেব পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মুক্তিদায়িনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মুক্তিদায়িনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, গঙ্গে, ও গঙ্গে, গঙ্গে, মা গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মুক্তিদায়িনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, পুণ্যদায়িনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। পুজো শেষ হয়েছে পুরোহিত মশাই। হ্যাঁ, পূজা সমাপ্ত হয়েছে। মা, তোমার কর্ম তুমি করেছ, পুরোহিতের কর্ম করেছে পুরোহিত মশাই। পুজো সমাপ্ত। ওই গঙ্গা মায়ের আশীর্বাদ যদি নিতে হয়, তাহলে আর একটি কর্ম তোমাকে করতে হবে মা। কি প্রভু? ওই যে পুরোহিত মশাই আজ যে পৌরোহিত্য করেছেন, তার দক্ষিণা যে তোমাকে দিতে হবে। আর যদি দক্ষিণা দিতে না পারো, এই পুজোর কোনো ফল যে তুমি পাবে না মা। না প্রভু, আমি আমার প্রাণের বিনিময়েও আমি দক্ষিণা দেব প্রভু। ওগো মায়েরা, আপনারা তো আমায় দান করেছেন,
কিন্তু আমায় দক্ষিণা দেননি। আপনারা কিঞ্চিত পরিমাণ করে দক্ষিণা দিন। কিঞ্চিত পরিমাণ নয় মা, যা দক্ষিণা পুরোহিতের সেইটুকুই দিতে হবে। তাই ওই মায়ের পক্ষ থেকে আমি বলি, আপনাদের মধ্যে অন্তত 5 জন আসুন, 101টি করে টাকা নিয়ে। পুরোহিতের দক্ষিণা না দেওয়া পর্যন্ত গঙ্গা মায়ের আশীর্বাদ পাবে না ওই বেহুলা মা। তাই অন্তত 5 জন 101টি করে টাকা নিয়ে বেহুলাকে উদ্ধার করুন, বেহুলাকে আশীর্বাদ নিতে দিন। সে যদি আশীর্বাদ না পায় সেই দেবী গঙ্গার, তাহলে সে যে সাগর বক্ষ দিয়ে ভেসে যেতে পারবেন না। আসুন, এগিয়ে আসুন। চুপ করে বসে থাকলে হবে না, নিজে নিজের কর্ম করতে হবে। আমার কর্ম আমি করছি, বেহুলার কর্ম বেহুলা করছে। আপনাদের কর্ম যে আপনাদের করতে হবে। তাই অন্তত 5 জন, একজন একজন করে আসুন, 101টি টাকা